ওয়েলকাম টু টুডেজ টিউটোরিয়াল। আজকে আমরা LTspice ইউজ করে একটা ইনভার্টার সার্কিট ডিজাইন করব, তার কন্ট্রোল সিস্টেম ডিজাইন করব এবং সার্কিটটা সিমুলেট করব। সো লেটস ওপেন LTspice। একটা নতুন ব্ল্যাঙ্ক স্কিম্যাটিক পেজ ওপেন করব। সো আমরা আজকে সিঙ্গেল ফেজ ইনভার্টার তৈরি করব, ব্রিজ ইনভার্টার। তাহলে আগের মতোই আমরা কম্পোনেন্ট লিস্ট নিয়ে আসতে পারি। একটা ভোল্টেজ সোর্স, যেহেতু ফুল ব্রিজ ইনভার্টার, সো আমাদের 4টা সুইচ লাগবে। সো আমরা এক্ষেত্রে জাস্ট এখানে বেসিক যে সুইচ মডেল আছে আমরা ওইটা ইউজ করবো LTspice। তারপরে সেটাকে আমরা প্রোগ্রাম করব যে কী ধরনের পালস সিগন্যাল বা হোয়াটএভার সিগন্যাল আমাদের দিতে হবে। So let's rotate it, move it, place one here, another one here. So chapter switch 1, switch 2, switch 3 আর switch 4। সো আমরা এই কম্পোনেন্টগুলোকে কানেক্ট করে ফেলি ওয়্যার দিয়ে। সরাতে হবে। দেন আমরা আমাদের লোডের সার্কিট এলিমেন্টগুলো কানেক্ট করতে পারি। দেন প্রথমে একটা ইন্ডাক্টর কানেক্ট করি সিরিজে, তারপরে ক্যাপাসিটর ইন প্যারালাল, এবং লোড রেজিস্টর। ওকে, দেন গ্রাউন্ড কানেক্ট করি। আচ্ছা, আমাদের ইনপুট হবে ডিসি অবভিয়াসলি। এখানে লেটস সিলেক্ট 300 ভোল্ট। দেন সুইচ 1, আমরা যেটা জানি আমাদের অ্যালগরিদম হবে যে আমরা যদি লোডে এভাবে কারেন্ট ফ্লো করাতে চাই তাহলে আমাদেরকে সুইচ 1 আর সুইচ 4 সুইচ অন করতে হবে।
তারপরের হাফ সাইকেলে আমাদের আউটপুটের হাফ সাইকেলে আমাদেরকে সুইচ 3 আর সুইচ 2 টার্ন অন করতে হবে। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ফেজ ইনভার্টারের অ্যালগরিদম। তো আমরা যেটা করব, যেহেতু S1 আর S4 একসাথে আমরা টার্ন অন করবো, তাহলে আমরা এই দুইটা সুইচেই একটা ভোল্টেজ দেবো। আমরা এটাকে লেবেল করে দিই S14, এটাও হবে হচ্ছে S14। তারপরে S2 আর S3 আমরা একসাথে অন করব, তাহলে এখানেও লেবেল দেই S23 এবং এটাও S23। দেন ইন্ডাক্টরের একটা ভ্যালু দিই, let's put 1600 micro, আর series resistance 200 mil. Then capacitor 250 micro, আর series resistance let's put 100 mil. Resistor let's put 50 ohm. ওকে, সো আমাদের সার্কিট সাইড মোটামুটি কমপ্লিট। এখন আমরা আসবো কন্ট্রোল সিগন্যাল জেনারেট কীভাবে করবো সেখানে। ওকে, সো আমি একটু জুম আউট করি, সার্কিটটাকে সাইডে রাখি। দেন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা পালস উইথ মডুলেশন ইউজ করবো, সাইনোসয়েডাল। তো সেটার জন্য আমরা দুইটা ওয়ে আছে, এইভাবে করতে পারি, ক্যারিয়ার সিগন্যাল আর সাইনোসয়েডাল রেফারেন্স সিগন্যাল, অথবা সেটা এভাবে আমরা সিম্পলিফাই করতে পারি। তো এটা আমরা থিওরিতে আলোচনা করেছি। সো ফর দিস টিউটোরিয়াল আমি এই সিম্পলিফাইড ভার্সনটা আমরা ইউজ করব। তো আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে দুইটা ভোল্টেজ সোর্স আমাদেরকে ইউজ করতে হবে। একটা ভোল্টেজ সোর্স দিয়ে আমরা কন্ট্রোল সিগন্যাল জেনারেট করব, আর একটা ভোল্টেজ সোর্স দিয়ে আমরা ক্যারিয়ার সিগন্যাল জেনারেট করব। তাহলে আমরা এই দুটা প্রোগ্রাম করে ফেলি। সো এটার যে আউটপুট আসবে সেটার নাম আমরা দেই কন্ট্রোল, আর এখান থেকে যে আউটপুটটা পাবো সেটার নাম আমরা দেই ক্যারিয়ার। তো আমাদের এই ভোল্টেজ সোর্স দিয়ে আমরা কন্ট্রোল সিগন্যাল জেনারেট করব, আর এই ভোল্টেজ সোর্স দিয়ে আমরা ক্যারিয়ার সিগন্যালটা জেনারেট করব এবং সেটাকে কম্পেয়ার করব। সো যে কন্ট্রোল সিগন্যালটা হবে সেটা নিশ্চয়ই আমাদের সাইনোসয়েডাল হবে। তাহলে আমরা এখানে অপশনে যাই, সাইনোসয়েডাল অপশন। সো আমরা সাইনোসয়েডাল করব, বাট এখানে ডিসি অফসেট রাখবো 5। সো সিগন্যালটা শুরু হবে 5 ভোল্ট থেকে, অ্যামপ্লিটিউড হবে 5 ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি আমাদের নর্মাল 50 হার্টজ ফ্রিকোয়েন্সি। দেন ক্যারিয়ার সিগন্যাল, আমরা ক্যারিয়ার সিগন্যালটা ট্রায়াঙ্গুলার ওয়েভফর্ম তৈরি করব। তাহলে সেক্ষেত্রে পালস অপশনে যাই। সো ইনিশিয়াল ভ্যালু 0 ভোল্ট, অন যখন অন থাকবে তখন সে 10 ভোল্ট জেনারেট করবে, ডিলে 0 ভোল্ট বা 0 সেকেন্ড, সরি। দেন রাইজিং টাইম, সো যেহেতু ট্রায়াঙ্গুলার হবে তাহলে তার যে পিরিয়ড তার অর্ধেক সময় ধরে সে রাইজ করবে এবং অর্ধেক সময় ধরে সে ফল করবে। তাহলে এখানে আমরা
বলতে পারি 0.5 ডিভাইডেড বাই আওয়ার সুইচিং ফ্রিকোয়েন্সি। ফলিং টাইমও সেম, 0.5 divided by our switching frequency. On time, so on time 0 millisecond. Period, so period আমরা হচ্ছে সুইচিং ফ্রিকোয়েন্সি অনুযায়ী আমরা পিরিয়ড ঠিক করব। So 1 divided by our switching frequency. So I think this is all right. আচ্ছা, এখন আমরা যে কম্পোনেন্টটা ইউজ করব সেটাকে বলা হয় বিহেভিয়ারাল ভোল্টেজ সোর্স অথবা প্রোগ্রামেবল ভোল্টেজ সোর্স। সো এটা জাস্ট বিভি দিলে চলে আসবে, আরবিট্রারি বিহেভিয়ারাল ভোল্টেজ সোর্স। তো আমরা এই ভোল্টেজ সোর্স ইউজ করে আমরা কন্ট্রোল সিগন্যাল এবং ক্যারিয়ার সিগন্যালের মধ্যে কম্প্যারিজনটা করব। আমরা গ্রাউন্ড কানেক্ট করি, দেন এখান থেকে যে আউটপুটটা আসবে সেটা আমরা কোথায় দিব, সেটা আমরা দিব এই দুটো নোডে S14 S14, এবং এই কম্প্যারিজনের রেজাল্ট আমরা পাঠাবো S23 তে, এই দুটো সুইচে S2 আর S3 তে। তাহলে এটার নাম দেই S23। ওকে, এখন এই দুটোকে প্রোগ্রাম করব। সো এই বিহেভিয়ারাল সোর্স সম্পর্কে জানতে হলে LTspice হেল্পে যেতে হবে। তারপরে এই যে এখানে ক্লিক করলে দেখাই, সো এরকম একটা পেজ আসবে। সো সেখানে আমরা যদি সার্চ দিই বিহেভিয়ারাল লিখে, দেন ভোল্টেজ সোর্স সম্পর্কে এখানে ইনফরমেশন পাবো। এখানে যদি ক্লিক করি, দেন বিহেভিয়ারাল ভোল্টেজ সোর্স সম্পর্কে এখানে অনেক ডিটেলস, অনেক ইনফরমেশন দেওয়া আছে। সো এখানে আমরা কি কি ধরনের ফর্মুলা এবং ফাংশন ইউজ করতে পারবো সেগুলো ডেসক্রিপশন দেওয়া আছে, এবং কি কি ধরনের অপারেন্ট ইউজ করতে পারবো, ম্যাথমেটিক্যাল অপারেন্ট, সেগুলো বলা আছে। সো আমাদের এখানে অবভিয়াসলি গ্রেটার দেন অ্যান্ড লেস দেন আমরা অপারেন্ট ইউজ করব, এবং আমরা তুলনা করার জন্য আমরা যেহেতু কন্ট্রোল সিগন্যাল এবং ক্যারিয়ার সিগন্যালের মধ্যে তুলনা করব, সো আমরা এখানে ইফ ফাংশনটা ইউজ করব। সো ইফ এক্স ওয়াই জেড, সো তার মানে হচ্ছে যে ফর এক্সাম্পল ইফ এক্স গ্রেটার দেন 0.5, সো প্রথম যে এলিমেন্টটা সেটা হবে হচ্ছে আমার কম্প্যারিজনের জন্য যে ভ্যারিয়েবলটা থাকবে সেটা, দেন এক্সিকিউট হবে কোনটা, দেন ওয়াই এক্সিকিউট হবে। সো সেকেন্ড যে এলিমেন্টটা থাকবে সেটা এক্সিকিউট হবে, এবং এলস হবে হচ্ছে জেড। সো আমার এখানে যদি স্টেটমেন্টটা ফলস হয় তাহলে জেডটা এক্সিকিউট হবে। তাহলে আমরা যদি এটা প্রোগ্রাম করি, সো আউটপুট হবে হচ্ছে ভি ভোল্টেজ, এবং আউটপুটের ইকুয়াল হবে হলো, আমরা এখানে এখন ইফ স্টেটমেন্টটা ইউজ করব। সো ইফ ভি কন্ট্রোল is greater or equal to V carrier, then second element, then output হবে হচ্ছে 10 ভোল্ট, এবং যদি শর্তটা না হয়, ফলস হয়, তাহলে আউটপুট হবে 0 ভোল্ট। খুবই সিম্পল। সো ভি এর মান হবে
যে যখন কন্ট্রোল ভোল্টেজ ক্যারিয়ার ভোল্টেজের সমান হবে অথবা গ্রেটার হবে তখন 10 ভোল্ট। সো যখন কন্ট্রোল ভোল্টেজ ক্যারিয়ার ভোল্টেজের থেকে বেশি তখন আউটপুট হবে 10 ভোল্ট। যখন কন্ট্রোল ভোল্টেজ ক্যারিয়ার ভোল্টেজের থেকে কম তখন আউটপুট হবে 0। এবং আমরা সেটাই আসলে চাই, এই দুটো সুইচকে অন করতে চাই তখনই যখন কন্ট্রোল ভোল্টেজটা ক্যারিয়ার ভোল্টেজের থেকে বেশি। ওকে, দেন আমরা সুইচ 2, 3 এর জন্য যদি প্রোগ্রাম করি তাহলে লিখতে পারি v equals if statement, then when v control is less than the carrier, then output 10 volt, else 0 volt. So v control যখন v carrier থেকে ছোট হবে তখন এখানে আউটপুটে 10 ভোল্ট আমরা পাবো, আদারওয়াইজ 0 ভোল্ট। ওকে, আই থিঙ্ক এখানে সিনট্যাক্স গুলো সব কারেক্ট আছে। আচ্ছা, দেন আমাদের কন্ট্রোল সাইড হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে স্পাইস ডিরেক্টিভ গুলো লিখতে হবে। সো এখানে প্রথমে আমরা সুইচিং ফ্রিকোয়েন্সিটা বলে দিতে পারি। সো ডট প্যারামিটার ডিফাইন করব। এফএস সুইচিং ফ্রিকোয়েন্সি আমরা 5000 দেই, 5 কিলোহার্টজ। দেন আমরা এই যে সুইচ ইউজ করছি, এই সুইচের মডেলটা আমাদেরকে ডিফাইন করতে হবে। এটা জাস্ট একটা বেসিক সুইচ, সো আমরা এটাকে ডিফাইন করতে পারবো ডট মডেল ইউজ করে, ডট মডেল সুইচ, তারপরে সুইচের প্যারামিটারগুলো। সো আমরা এখানে বলে দিতে পারি যে যখন অন থাকবে তখন তার রেজিস্ট্যান্স কত হবে। সো অন রেজিস্ট্যান্স আমরা একদম ছোট দিতে পারি, জাস্ট 1 মিলি। দেন যখন অফ থাকবে তখন তার রেজিস্ট্যান্স কত হবে, আমরা এটা দিলাম অনেক বড়, 1 মেগা ওহম। আচ্ছা, আর হচ্ছে আমাদের থ্রেশহোল্ড যে ভোল্টেজ, তো আমরা এখানে দিলাম 5 ভোল্ট। সো আর অন 1 মিলি ওহম, আর অফ 1 মেগা ওহম, এবং থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। সো আমরা এটাও প্লেস করলাম এখানে। দেন আমাদের কি ধরনের সিমুলেশন আমরা করব সেটা ডিফাইন করতে হবে। সো আমরা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করব, আমরা জাস্ট লিখতে পারি ডট ট্রান, দেন কত সময়ের জন্য করব, লেটস ডু ইট ফর 200 মিলিসেকেন্ড। এখন আমাদের সার্কিটে যদি কোনো এরর না থাকে তাহলে ইট শুড রান। লেটস চেক। সো আমরা প্রথমে দেখি কন্ট্রোল সিগন্যাল ঠিকমতো জেনারেট হচ্ছে কিনা। হ্যাঁ, সো আমাদের সাইনোসয়েডাল সিগন্যালটা শুরু হয়েছে 5 ভোল্ট থেকে এবং তার পিক অ্যামপ্লিটিউড 5 ভোল্ট। তো 5 ভোল্ট থেকে 10 ভোল্ট, এবং আমরা নেগেটিভে নিচ্ছি না, সো একদম যে মিনিমা যেটা সেটা হচ্ছে 0 ভোল্ট। সো আমাদের সব পজিটিভ আছে, ফাইন। এখন দেখি ক্যারিয়ার সিগন্যাল। সো এটা ইট শুড বি এ ট্রায়াঙ্গুলার ওয়েভফর্ম। সো লেটস সি। আচ্ছা, সো আমাদেরকে আসলে জুম করে দেখতে হবে, কিছুটা স্পষ্ট হচ্ছে। হ্যাঁ, তো এখন দেখা যাচ্ছে যে আমাদের এই যে সবুজ কালার, যেটা গ্রিন কালার, এটা হচ্ছে আমাদের কন্ট্রোল সিগন্যাল, আর ব্লু কালারের যে ওয়েভফর্ম সেটা হচ্ছে আমাদের ক্যারিয়ার সিগন্যাল। আমরা আরো জুম করে দেখতে পারি। এখন হয়তো আরো ক্লিয়ার বোঝা যাচ্ছে, আরো একটু জুম করি। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 0 ভোল্ট থেকে শুরু হয়েছে ট্রায়াঙ্গুলার ওয়েভফর্ম, পিক হচ্ছে 10 ভোল্ট, দেন আবার সেটা
0 ভোল্টে নেমে আসতেছে, এবং আমরা যদি দেখি যে রাইজিং টাইম আর ফলিং টাইম দুটোই ইকুয়াল। সো আমরা এখন আউটপুট ভোল্টেজটা দেখতে পারি। এখান থেকে সো আমরা দেখতে পাচ্ছি একটা নাইস সাইনোসয়েডাল শেপ আউটপুট আমরা পাচ্ছি। তো এখানে আমাদের ডিসি ইনপুট ভোল্টেজ ছিল 304, আমরা আউটপুটে মোটামুটি ওরকমই 300 ভোল্টের মতোই পাচ্ছি আর কি, পিক ভোল্টেজ। আচ্ছা, আরেকটা জিনিস আমরা এখানে দেখতে পারি যে অ্যাকচুয়ালি স্টেডি স্টেটে আসার আগে এখানে কিছু হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে। তো আমরা যদি সুইচিং ফ্রিকোয়েন্সি আরও কম ইউজ করতাম তাহলে কি হতো? তো আমরা এখানে বর্তমান সার্কিটে আমরা ইউজ করছি 5000 হার্টজ, 5 কিলো হার্টজ। সো আমরা যদি এটাকে কমায় দিই তাহলে আমরা দেখতে পারবো যে আসলে মানে সুইচিং ফ্রিকোয়েন্সির ইফেক্টটা কোথায়। তো এখানে 5000-এর জায়গায় যদি 500 ইউজ করি তাহলে কি হয়? সো এখানে আউটপুট হিসেবে দেখতে পাচ্ছি যে আমাদের যে সাইনোসয়েডাল ওয়েভটা আছে তার ভিতরে আমার কম্পোনেন্ট ডিস্টর্টেড আর কি সিগন্যাল আমরা পাচ্ছি, এবং হারমোনিক্স এখানে কিছু আছে। সো আমার মনে হয় এই টিউটোরিয়াল এই পর্যন্তই থাকুক। দেন হয়তো আমরা নেক্সট আরও কিছু অ্যাডভান্সড সার্কিট আমরা হয়তো নেক্সট শিখবো তৈরি করা। So thank you for watching the tutorial. Best of luck.